তাহলে ফার্স্টে আমাকে চেক করতে হবে যে এ সাবস্পেস হবে কি। যদি এ সাবস্পেস হয় তবেই আমরা এর ডাইমেনশন পাবো, কোনো একটা ফাইনাইট ভ্যালু পাবো, বা ইনফাইনাইটও হতে পারে, ডাইমেনশন ইনফাইনাইট ডাইমেনশনও হতে পারে। ঠিক আছে, তাহলে সাবস্পেস আমাদের এটা হবে কি হবে না কে বলতে পারবে? মৃণাল যদি স্যাটিসফাই করে বলছে হ্যাঁ সাবস্পেস হবে, কারণ রিজন বলো। আচ্ছা এটা তো লাইন একটা ইকুয়েশন না, আমি এক্স অক্ষ ওয়াই অক্ষ এভাবে ড্র করলাম। দেখো ফার্স্টে আমাদের সাবস্পেস হতে গেলে কি করতে হবে, কন্ডিশন নাল ভেক্টর, নাল ভেক্টর কি করতে হবে, এক্সিস্ট করতে হবে। নাল ভেক্টর মানে 0 0, আমি 3 অর্ডারেই দিলাম বা 2 অর্ডারে যাইনি। 0 ভেক্টরটাকে মাস্ট এক্সিস্ট করতে হবে। 0 ভেক্টর মাস্ট এক্সিস্ট মানে হচ্ছে যে এটা তো একটা লাইনের ইকুয়েশন, ভালো করে বোঝো। তাহলে একটা লাইনের ইকুয়েশন আর 0 ভেক্টর এক্সিস্ট মানেটা কি, মানে এই যে লাইনটা অরিজিন দিয়ে পাস করবে, এটার মানেই হচ্ছে যে নাল ভেক্টর এক্সিস্ট করছে। বুঝতে পারলাম? নাল ভেক্টর এক্সিস্ট করা মানে একটা যদি লাইনের ইকুয়েশন দিয়ে দেয় তার মানে হচ্ছে ওই লাইনটা অরিজিন দিয়ে পাস করছে। বুঝতে পারলাম? নেক্সট কন্ডিশন কি হতে হবে, সাপোজ নেক্সট কন্ডিশন হচ্ছে যে আমাদের এই যে লাইনটা পাস করলো তাহলে ওয়ান অ্যান্ড অনলি ইউনিক লাইন হতে হবে। মানে আরেকটা লাইন যদি সাপোজ এখানে ইকুয়েশন যদি থাকতো, ইন কেস থাকবে আমি পরে আসছি, আরেকটা লাইন দেখা গেলো অরিজিন দিয়ে পাস করছে, সাপোজ আমি সেই কন্ডিশন আসবো। এরকম একটা কন্ডিশন হয় যে আমাদের দেখতে পাচ্ছি কি দুটো লাইনই কিন্তু অরিজিন দিয়ে পাস করছে। হ্যাঁ ভালো করে খেয়াল করো, তাহলে দুটো লাইন অরিজিন দিয়ে পাস করছে, তাহলে অরিজিন দিয়ে পাস করলে তো সে ভেক্টর পেস হবে, কিন্তু ফেল করছে কোথায়, এই যে ইউনিক ব্যাপারটা। কারণ ইউনিক মানে কি একটাই লাইন হতে হবে এবং সেই লাইনটাই অরিজিন দিয়ে পাস করতে হবে। কিন্তু এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে দুটো লাইন যদি দেখা যায় বা দুইয়ের অধিকও যদি হয়, মানে একের অধিক যদি হয়ে যায় কোনো লাইন অরিজিন দিয়ে পাস করছে, তাহলে ডাজ নট সাবস্পেস। ডাজ নট সাবস্পেস মানে ডাইমেনশন ডাজ নট এক্সিস্ট, ডাইমেনশন আমরা পাবো না। ঠিক আছে, ডাইমেনশন মানে সাবস্পেস না হলে কিন্তু ডাইমেনশন হয় না। বুঝতে পারলাম? আরেকটা কন্ডিশন আছে এখানে, সেটা হচ্ছে তাহলে আমি কি বললাম, পাসিং থ্রু কি হতে হবে, নাল ভেক্টর এক্সিস্ট মানে পাসিং থ্রু অরিজিন। অনেক এক্সাম্পল আছে আমি আসবো। তাহলে নাল ভেক্টর এক্সিস্ট করা মানে হচ্ছে পাসিং থ্রু অরিজিন, এটা আমি স্ট্রেট লাইনের ক্ষেত্রে বললাম। যদি এরকম ঘটনা ঘটে যে একটা লাইন এইভাবে বেরিয়ে গেল, এই ইকুয়েশনটা সাপোজ আমি নিলাম x1 প্লাস x2 ইকুয়াল টু 3, তাহলে এটা ইন্টারসেপ্ট ফর্মে যদি, আচ্ছা এইটা সাবস্পেস হবে কে বলতে পারবে? না স্যার হবে না, কেন? অরিজিন দিয়ে যায়নি, অরিজিন দিয়ে যায় না মানে 0 0 ভেক্টর এখানে এক্সিস্ট করছে না, তাহলে এই সাবস্পেস হবে না। তাহলে মানে নাল ভেক্টর পাচ্ছি না। হ্যাঁ সাবস মানে লাইনটা এরকম হয়ে যাচ্ছে না, দেখো এই লাইনটা হচ্ছে অরিজিনটা এখানে, তাহলে অরিজিন দিয়ে পাস করছে না। ঠিক আছে, তার মানে এই কন্ডিশনের ক্ষেত্রে আমরা কি বলবো যে এটা সাবস্পেস হবে না। আর একটা ব্যাপার হচ্ছে যে এখানে কি 0 ভেক্টর এক্সিস্ট করছে না, পাসিং থ্রু অরিজিন হচ্ছে না, হয়ে গেল। আর এখানে কিন্তু অরিজিন দিয়ে দেখো 0 0 স্যাটিসফাই করছে। এবার আমাকে বলতে হবে যে ডাইমেনশনটা এটা যেহেতু হচ্ছে তাহলে এর ক্ষেত্রে ডাইমেনশন আমরা পাবো না। ঠিক আছে, যে সাবস্পেস নিজে হবে না তার ডাইমেনশন হবে না, ব্যাস। এবার ডাইমেনশন বলো, ডাইমেনশন কিভাবে ফাইন্ড করতে হয়? বেসিস দেখতে হয়, বেসিস। বেসিস কিছু লাগবে না, অত বেসিস স্প্যানিং কিছু লাগবে না, দেখো ডাইমেনশন আমি বার করে দিচ্ছি। আচ্ছা র্যাঙ্ক লাগবে তাহলে স্যার? র্যাঙ্কও লাগবে না, কিছু লাগবে না, ধরো ঠিক আছে দেখান। যদি এরকম কন্ডিশন হয় RN ওভার R, মানে ভালো বোঝো, এরকম যদি দেখা যায় আমার কন্ডিশন হচ্ছে RN ওভার R, মানে আমার ভেক্টর স্পেস হচ্ছে কি RN, রিয়েল নাম্বারের উপর n ডাইমেনশনাল, আর আমাদের ফিল্ডটাকেও নিচ্ছি রিয়েল নাম্বার, এটা হচ্ছে ফিল্ড, আর এটা হচ্ছে আমাদের ভি, এটা হচ্ছে ভি। তাহলে এর ডাইমেনশন কত, ভি এর ডাইমেনশন মানে আর এর ডাইমেনশন n, তাহলে এই ক্ষেত্রে আমাদের n হলো। ঠিক আছে, তাহলে এর ডাইমেনশন কী হবে বলো? আচ্ছা এখানে ভেরিয়েবল কটা, ফ্রি ভেরিয়েবল দেখো, এখানে মেন ব্যাপার হচ্ছে যে x1 প্লাস x2 ইকুয়াল টু 0 আছে, তাই না? তাহলে এখানে কি x1 x2 কি ফিক্সড নয়, তার মানে এই যে কোএফিসিয়েন্টগুলো দেখো ফ্রি আছে, ফ্রি মানে নাম্বার অফ ফ্রি ভেরিয়েবলও বলতে পারো, অর কনস্ট্যান্টও আমরা বলতে পারি। বুঝতে পারলাম? তাহলে এ দুটো এলিমেন্ট আছে দেখো x1 আর x2, মানে এর 2তে আছে,
আর নাম্বার অফ ফ্রি ভেরিয়েবল কটা, একটা না দুটো, এটাকে বলতে হবে। দেখো x1 সমান মাইনাস x2 লিখতে পারি তো। এবার মাইনাস x2টাকে আমি একটা ভেরিয়েবল টি ধরে নিলাম, তাহলে টি এর আমি যে কোনো ভ্যালু দেখো এখানে পুট করতে পারি না? কোনো সমস্যা? হ্যাঁ পারি কি পারি না? এনি ভ্যালু রিয়েল ভ্যালু আমি পুট করলে আমাদের কি হয়ে যাবে, ইকুয়েশন স্যাটিসফাই করবে। ঠিক বলছি? এইটাকে আমি এই ফর্মে লিখছি। এই যে তোমরা বলে দাও না যে একটা ইকুয়েশন আছে, একটাই বাধা একটাই কন্ডিশন, তার মানে কি এই x1টাকে আমি মাইনাস x2 আকারে লিখছি এবং x2 জায়গায় আমি একটা ভেরিয়েবল নিলাম, টি বিলংস টু আর, রিয়েল নাম্বার। তাহলে নাম্বার অফ যত ফ্রি ভেরিয়েবল হবে সেটাই তার ডাইমেনশন। বুঝতে পারলাম? তাহলে ডাইমেনশন কত হবে? 1। ঠিক আছে, কেউ কিছু বলো। কত বললেন? 1? হ্যাঁ 1 হবে। ওই নাম্বার অফ ফ্রি ভেরিয়েবল একটাই পাচ্ছি ওই জন্য নাকি? হ্যাঁ, নাম্বার অফ ফ্রি ভেরিয়েবল 1, সেই জন্য 1। আর এই ভি এর 2 ছিল, দুটো ভেরিয়েবল x1 আর x2 দিয়ে আমরা সেটা এইভাবে ভেক্টরগুলো ইয়ে করেছি। এবার দেখো, আমি যদি সাপোজ আর থ্রির ওপর আমরা এইভাবে নিতাম x1 x2 x3 such that x1 plus x2 plus x3